লেবুর পাতা যদি এরকম সবুজ সতেজ থাকে মনটাও ভালো লাগে, তবে যদি সেই লেবু গাছের পাতা হলুদ ভাব হয় মনটা কিন্তু খারাপ হয়ে যায়। তাই আপনার মতো আমিও কিন্তু এই সমস্যার সম্মুখীন এক সময় হয়েছিলাম, যখন আমি বুঝতাম না। পরবর্তী সময় বুঝতে পারলাম যে কেন, কি কারণে এরকম সমস্যা সৃষ্টি হচ্ছে। তাই প্রত্যেকটা গাছ আপনাদের একটু দেখাতে চাই, একটু খেয়াল করে দেখেন তো পাতাগুলো সবুজ সতেজ, গাছে কি পরিমাণে ফল রয়েছে এবং গাছগুলো ঝোপালো রয়েছে। কিভাবে করলাম এই সমস্যার সমাধান সেটা শেয়ার করবো আপনাদের মাঝে। সর্বপ্রথম লক্ষণটা কি থাকে দেখেন, লেবুর পাতার সাইডটা হালকা হলুদ হয়, শিরাগুলো সবুজ থাকে, পাশাপাশি আস্তে আস্তে পাতাগুলো পচন সৃষ্টি হয়, এরপর পাতাগুলো ঝরে যায়, ডালগুলো শুকিয়ে গাছগুলো মারা যায়। এটার জন্য আমরা বিভিন্ন ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করি, গাছের গোড়ায় দিই, তারপরে সফলতা পায় না। তাই কিভাবে সফলতা পেলাম সেটা এখন শেয়ার করবো আপনাদের মাঝে। আমার প্রথম ভুল ছিল এই জায়গায়, আমার গাছটা বড়, আমি টপ নির্বাচন করলাম ছোট সাইজের। আর ছোট সাইজের টপ নির্বাচন করার কারণে সকাল বিকেল 3 বেলা পানি দিতাম, মাটিতে সপ্তাহে সপ্তাহে খাবার দিছি, বিভিন্ন ধরনের স্প্রে করেছি, তারপরেও কোনো রকমই গাছের হলুদ ভাবটা আমি কাটাতে পারিনি। দীর্ঘদিনের বিশেষ করে প্রচেষ্টায় আমি বুঝতে পারলাম যে গলদটা আমার আছে এই জায়গায়। কেননা আমার গাছ হিসেবে টপ নির্বাচন করতে হবে, প্রতি 1 বছর অন্তর অন্তর যে টবের মাটি পরিবর্তন করতে হয় এই বিষয়টা আমি কখনোই জানতাম না। তাই পরবর্তী পর্যায়ে চিন্তা করলাম যে আসলে টবের মাটি একটু পরিবর্তন করে দেখি। দেখলাম যে আসলেই ঠিক, টবের মাটি যদি পরিবর্তন করে দেওয়া হয় প্রতি বছর বছর, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা আসে না। যদি বলেন ভাই টবের মাটি কেন পরিবর্তন করতে হবে, মাটির বয়স যদি দীর্ঘদিন হয়ে যায় 1 বছরের ঊর্ধ্বে, সেক্ষেত্রে মাটিতে আঠালো যে ভাবটা সেটা কিন্তু থাকে না, আসলে মাটিটা খিটখিটে হয়ে যায়, পানি দিলে পানি থাকে না, খাবার দিলে খাবারে ভালো কাজ হয় না। তাই চিন্তা করলাম যে আসলে এটাই হচ্ছে সব থেকে আমার গলদ। আরেকটা বিষয় অবশ্যই আমাদের জানা প্রয়োজন, লেবু গাছ খুবই কিন্তু কম মাত্রায় পানি লাগে, সপ্তাহে 1 দিন পানি দিলে কিন্তু যথেষ্ট। কিন্তু আমরা অনেকেই করি কি, সকাল বিকেল 2 বেলা পানি দিই, মাটিটা স্যাঁতসেঁতে বানিয়ে ফেলি। আমরা হয়তো চিন্তা করি হয়তো লেবু গাছটা পানির অভাবে মারা যাবে, না, লেবু গাছের গোড়ার মাটি যতক্ষণ না শুকিয়ে যাবে, খটখটে না হবে, ততক্ষণ পর্যন্ত পানি দেওয়ার চেষ্টা করবেন না। যদি পানি অতিরিক্ত মাত্রায় দেন আপনার লেবু গাছের পাতা হলুদ হয়ে যাবে, এটা কিন্তু 100%। এখন যদি আপনি বলেন ভাই আপনার তো অনেক কথা শুনলাম, বুঝতে পারলাম যে আমরা ভুল কাজটা কোথায় করেছি, তাই গাছের পাতা তো এখন হলুদ হয়ে গেছে, এখন সমাধানের পথটা বলে দেন। আমি আপনাকে বলে দিছি কি কাজ করতে হবে। একটি মাত্র কাজ করতে হবে, সেটা হচ্ছে টবের মাটি পরিবর্তন করে দিতে হবে। এখন বর্ষাকাল, টবের মাটি পরিবর্তন করার সঠিক সময়, গাছ রোপণ করার সঠিক সময়। এখন মাটি পরিবর্তন করলে কোনো রকমের সমস্যা আসবে না। তাই টবের মাটি যদি পরিবর্তন করে দিতে পারেন, আল্লাহর অশেষ রহমতে আপনার গাছগুলো আগের মতো স্বাভাবিক কাদায় আসবে। তবে অবশ্যই মনে রাখবেন, আপনি যাই কিছু স্প্রে করেন না কেন এই সমস্যার সমাধান হবে না। শুধুমাত্র একটা কাজই মাটি পরিবর্তন করার। কিভাবে করবেন মাটি পরিবর্তন সেটা আমি বলে দিচ্ছি। সর্বপ্রথম যে কাজটা করবেন, 3 ভাগের 1 ভাগ অথবা আধা পরিমাণ টবের মাটি পরিবর্তন করে দিবেন এবং গাছ হিসেবে আগে টপটা নির্বাচন করবেন, তাহলে সব থেকে কিন্তু ভালো হবে। নয়তো গাছটা বড় টপটা ছোট, এরকম হলে কিন্তু পরবর্তী সময় আবার কিন্তু এই সমস্যা ফেস করতে হবে। তাই 3 ভাগের 1 ভাগ অথবা আধা পরিমাণ মাটি ফেলে দিতে হবে আপনাকে, টবের মাটি। ওই মাটি কিন্তু ব্যবহার করা যাবে না, একদম নতুন মাটি আপনাকে নিতে হবে এবং সম পরিমাণে জৈব সার অথবা যে কোনো কম্পোস্ট সার, পাশাপাশি যে সারগুলো আপনি দিয়ে থাকেন টিএসপি, পটাশ, জিপসাম, বোরন, জিঙ্ক অথবা বিশেষ করে যেমন হিউমিক অ্যাসিড, এটা আপনি দিতে পারেন। তাই মাটি যেভাবে তৈরি করেন সেই নিয়মে একটু মাটি তৈরি করে আবার টবে সেট করে দেন। দেখবেন যে আপনার গাছের জালি পাতা যখন আবার পুনরায় নতুন করে বের হবে, তখন কিন্তু ওই পাতা সুস্থ সবল হবে এবং পাতা সবুজ ভাবটা ফিরে আসবে। এর আগে আপনার যে পুরনো পাতাগুলো যে হলুদ হয়ে যাচ্ছে এই সমস্যা কিন্তু সমাধান হবে না। নতুন করে যে জালি পাতাটা বের হবে 2 থেকে 3 মাস অথবা 1.5 মাস পরে, তখন দেখবেন যে আপনার পাতাগুলো আগের মতো স্বাভাবিক কাদায় ফিরে আসছে। তাই আপনি অবশ্যই এই কাজটা করতে পারেন। এই বর্ষাকালীন সময় টবের মাটি পরিবর্তন করে দিলে এই সমস্যা দ্রুতই সমাধান পাবেন। তবে একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে পানির বিষয়টা। স্বাভাবিক কায়দায় পানি দেওয়ার চেষ্টা করবেন। টবের মাটিতে অতিরিক্ত মাত্রায় লেবু গাছে যদি পানি দেন, সেক্ষেত্রে কিন্তু পরবর্তী পর্যায়ে যে আপনার গাছের এই সমস্যা পুনরায় আবার দেখা যাবে। একটা বিষয় খেয়াল করবেন, সেটা হচ্ছে মাটি পরিবর্তন করার। প্রতি 1 বছর অন্তর অন্তর অল্প করে মাটি পরিবর্তন করে দিবেন, প্রতি 1 মাস অন্তর মাটিতে খাবার দেবেন। যদি বলেন কোন ধরনের খাবার দেবো, যদি বুঝতে না পারেন আমার এই ভিডিওটা একটু দেখে আসবেন, সেই নিয়মে তৈরি করে অল্প অল্প করে প্রতি 1 মাস অন্তর অন্তর গাছের গোড়ার মাটিতে দেবেন আর পানিটা অন্তত স্বাভাবিক দিবেন। দেখবেন যে আপনার লেবু গাছের কোনো রকমের সমস্যা আসবে না। তবে রোগ পোকার আক্রমণ যদি দেখা যায়, সেক্ষেত্রে তো আপনাকে অবশ্যই কীটনাশক এবং ছত্রাকনাশক প্রতি 15 দিন অন্তর অন্তর স্প্রে করে যেতে হবে। এই কাজগুলো যদি আপনি করতে পারেন, আল্লাহর অশেষ রহমতে আমি আপনাকে বলছি আপনার লেবু গাছের পাতা হলুদার সম্ভাবনা অনেকটাই কমাবে এবং দ্রুত সময়ের মধ্যে এটা সমাধান হয়ে যাবে।
তাই গাছের পাতা সবুজ সতেজ থাকলে মনটা ভরে যায়, পাশাপাশি গাছে যদি ফুল আসে এবং গাছে ফল থাকে আরো ভালো লাগে। তাই যে সকল ভাই বোনেরা লেবু গাছের পরিচর্যা সম্পর্কে ভালো বুঝতেছিলেন না, যে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে কিভাবে করব সমাধান, আমি সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু স্টেপ বাই স্টেপ তুলে ধরেছি। তাই ধৈর্য সহকারে এতক্ষণ যে সকল ভাই বোনেরা এই ভিডিওটা দেখেছেন, যদি সামান্য একটু ভালো লেগে থাকে ছোট ভাইয়ের মুখের দিকে তাকিয়ে অন্যকে একটু দেখার সুযোগ করে দিবেন, পাশাপাশি একটা লাইক দিয়ে যাবেন। তাই যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই একটু কমেন্টে লিখে জানাবেন। তাহলে সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।